ঈদ মোবারক এভরিওয়ান। সবার ঈদ কেমন কাটলো? আমাদের ঈদ তো কেটেছে একদম সাদাসিধেভাবে, সিম্পলভাবে। কোথাও ঘুরতে যাইনি, কারো বাসায় দাওয়াতে যাইনি, বেরও হয়নি ঘর থেকে। তো কি করেছি বাসায় বসে মজাদার কিছু রান্না করেছি আমাদের রেস্টুরেন্টের স্টাফদের জন্য, এবং নিজেরাও কিন্তু খেয়েছি। বেশি কিছু ওই দিন করিনি, করেছিলাম বিফ রেজালা এবং তারই সাথে ছিল ফ্রাইড রাইস। আমরা জানি কেমন হয়ে গেছে, তাই না? ছোট বয়সে ঈদ কোরবানি ভালোভাবে পালন করতে পারলেও এখনকার বয়সটাতে এসে কেমন জানি ওই আনন্দটা আর আমাদের মধ্যে হয় না। হতে পারে ফ্যামিলি থেকে দূরে, এ কারণে হয়তো ঠিকভাবে কোরবানিটা পালন করতে পারছি না, ঈদটা সুন্দরভাবে আমরা কাটাতে পারছি না, প্রিয়জনদের সাথে থাকতে পারছি না, হয়তো এই জন্যই জিনিসগুলো আমাদেরকে ঠিক ওইভাবে টানছে না। সবচেয়ে বড় কথা হচ্ছে, এখানে তো আমাদের ঈদ বা কোরবানি যেটাই বলেন না কেন, সেটার জন্য আমাদের কাজের জায়গাগুলো কোনোদিনই ছুটি থাকে না। স্কুল খোলা থাকে, কাজের জায়গা খোলা থাকে, কিন্তু তাই বলে বাসায় ভালো মন্দ রান্না করব না তা তো হয় না, তাই না? বাসায় বাচ্চা কাচ্চা নিয়ে অত বেশি ঝামেলা আমি রাখতেও চাইনি, তাই সাধ্যের মধ্যে যতটুকু করা যায় অতটুকুই আমি করার চেষ্টা করেছি। আর আলহামদুলিল্লাহ সবাই খেয়ে বলেছে বেশ ভালো হয়েছে, মজা হয়েছে খেতে। সকালবেলা উঠেই রান্না বান্নাগুলো সেরে নিই, আর আমার বেশিরভাগ কাজে গুছিয়ে দেয় হচ্ছে আমার জামাই। সব সময় আমাকে বাসার রান্নার কাজে ওই হেল্প করে, না হলে তো আমি বাচ্চা কাচ্চা নিয়ে এত কাজ পেরে উঠি না একা সামলাতে। ওই দিন রান্নাতে বিফ রেজালার রেসিপিটা আমি অন্যরকম ভাবে একটু ট্রাই করেছিলাম। আগে বিফ রেজালা আমি যেভাবে রান্না করতাম, কিন্তু ওই দিনের রান্নাটা আমি একটু ভিন্নভাবে করেছিলাম একটা ভিডিও দেখার পর। রান্নাটা এত বেশি ভালো লেগেছে আমার কাছে, তাই নতুন একটা কিছু ট্রাই করলাম, এবং এর আউটকাম অনেক অনেক ভালো এসেছে, অনেক মজা হয়েছে খেতে ওই দিনের বিফ রেজালাটা। রেসিপিটা এমন ছিল যে কাঁচামরিচ, পেঁয়াজের বেরেস্তা, তারপর হচ্ছে 3 ধরনের বাদাম, এরপর হচ্ছে টক দই। বাদামের মধ্যে পেস্তা বাদাম, কাজু বাদাম, আর হচ্ছে যে কাঠবাদামটা আমরা ইউজ করতে পারবো, দই, এরপর হচ্ছে বেরেস্তা, কাঁচামরিচ আপনার স্বাদ মতো 3 থেকে 4টা ঝাল দেখে এটার হচ্ছে পেস্ট করে নিতে হবে সুন্দর করে। তারপরে পেঁয়াজ ভেজে এর মধ্যে হচ্ছে আদা রসুন বাটা পরিমাণ মতো দিয়ে, তারপর ওই যে মাংসটা আমি দিয়ে দিয়েছিলাম। মাংসটা একটু হয়ে আসার পর আমি হচ্ছে রেজালার মশলা আর ওই যে আমি মশলা যে পেস্ট করে রেখেছিলাম ওইটা দিয়ে দিয়েছিলাম পরে। ওইটা দিয়ে আমি অনেকক্ষণ, প্রায় 1 ঘন্টা যাবত কষিয়ে নিই। কোনো পানি আমি ইউজ করিনি, মাংস থেকে যে পানিটা বের হয়েছে ওইটা দিয়ে আমি রান্না করেছি। এবং আমি আলাদা করেও কিন্তু অল্প জিরা বাটা, ধনিয়ার গুঁড়া আর হচ্ছে মরিচের গুঁড়া অ্যাড করেছি। সামান্য পরিমাণে চিনি দিয়েছি যাতে স্বাদটা একটু ব্যালেন্স হয়। এরপরে কাঁচামরিচ, তারপর হচ্ছে পেঁয়াজের বেরেস্তা দিয়ে আমি রেজালাটা উঠিয়ে নিয়েছি। এত বেশি মজা হয়েছিল খেতে। আর ফ্রাইড রাইস তো আমি যেরকম সবসময় বানাই ওরকমই। তো রান্না বান্না শেষ করার পরে এখন হচ্ছে প্লেটিং করার পালা, মানে বক্স করার পালা। এগুলো হচ্ছে রনি সুন্দর করে বক্স করে এখন হচ্ছে দোকানে নিয়ে যাবে আমাদের স্টাফদের জন্য। ওনারা ওই দিন অনেক খুশি হয়েছিল আমার রান্না খেয়ে। এই তো এইভাবেই আমাদের এই বছরের ঈদটা শেষ হয়ে যায়। আল্লাহ যেন আমাদের পরের ঈদটাকে আরো বেশি সুন্দর করে তোলে, এই আশাতেই আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য অনেক অনেক দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ, এন্ড এগেইন সবাইকে ঈদ মোবারক।